আওয়ামী লীগের একবারে পরীক্ষিত একজন নেতা বিভিন্নভাবে, তাকে রাষ্ট্রপতির মতো একটা জায়গায় রেখে দিয়ে তার সরকার পরিচালনা করবে, এটা আমার বিশ্বাস হয় না। এটা আমার বিশ্বাস হয় না। উনি বলতে পারেন, উনি কিন্তু এটাও বলেছিলেন যে আমি নির্বাচনের পরে আমি স্বেচ্ছায় চলে যেতে চাই, আমাকে স্বেচ্ছায় চলে যাওয়ার সুযোগটা করে দিন। উনি আগেই চলে যেতে চেয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে দেয় নাই, উনি নির্বাচনের পরে চলে যাওয়ার কথা বলছেন, আবার এখন এসে এই কথাও বলছেন। রাষ্ট্রপতি একটা ইন্টারভিউ দিয়েছেন একটা পত্রিকায়, আপনি ইন্টারভিউ নিশ্চয়ই পড়েছেন। সেক্ষেত্রে মন্তব্য জানতে চাই, এবং একটা জিনিস জানতে চাই, উনি আজকে যে মন্তব্য বলেছেন যে বিএনপি যদি চায় যে তিনি রাষ্ট্রপতি থাকবেন তাহলে উনি থাকতে পারেন, উনি এবং যদি চায় তিনি চলে যাবেন। আপনার কাছে মনে হয় যে আমি যে খলিলুর রহমানের যদি ব্যাপারটা নিয়ে আসি, যে বিএনপি কি এই রাষ্ট্রপতিকে রেখে দিতে পারে এমন কোনো সম্ভাবনা আছে কিনা? দেখেন, আমি এখানে দুটো তিনটা বিষয়ে বলতে চাই। এক নম্বর কথা হলো যে বিএনপি চাইবে কিনা এটা বিএনপির নেতৃত্বই ভালো বলতে পারবে, এটা আমি বলতে পারবো না, কিংবা আমি এখানে সাজেশন দেওয়ারও কেউ নেই। কিন্তু আমি যতটুকু বুঝি যে বিএনপি তাকে কন্টিনিউ করতে চাইবে না, কারণ আপনি আরেকটা দলের নির্বাচিত, আওয়ামী লীগের মতো একটা দলের নির্বাচিত রাষ্ট্রপতি, যিনি আওয়ামী লীগের একবারে পরীক্ষিত একজন নেতা বিভিন্নভাবে, তাকে রাষ্ট্রপতির মতো একটা জায়গায় রেখে দিয়ে তার সরকার পরিচালনা করবে, এটা আমার বিশ্বাস হয় না। এটা আমার বিশ্বাস হয় না। উনি বলতে পারেন, উনি কিন্তু এটাও বলেছিলেন যে আমি নির্বাচনের পরে আমি স্বেচ্ছায় চলে যেতে চাই, আমাকে স্বেচ্ছায় চলে যাওয়ার সুযোগটা করে দিন। উনি আগেই চলে যেতে চেয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে দেয় নাই, উনি নির্বাচনের পরে চলে যাওয়ার কথা বলছেন, আবার এখন এসে এই কথাও বলছেন। তবে ওনার যে সাক্ষাৎকার, এটা নিয়েও আমার কিছু অবজারভেশন আছে। আমার অবজারভেশনটা হলো, আমি মনে করি যে এই জায়গায় এই পদে থেকে এইভাবে ওনার কথাবার্তা বলাটা ঠিক হয়নি। কেন হয়নি? আপনি অনেকগুলো বিষয় আছে, দেখেন এখানে জানি না কার লাভ কার ক্ষতি হয়েছে, কারা এই সাক্ষাৎকারের নেপথ্যে আছে, নিশ্চয়ই কেউ না কেউ আছে এটার পিছনে নেপথ্যে, এটা মানুষ অনুমান করতেই পারে। কিন্তু উনি যে কথাগুলো বলেছেন, যেভাবে বলেছেন, 5ই আগস্টের পরে উনার যে অবস্থান ছিল, তার পরের অবস্থান যখন এটাকে বিএনপি বাধা দিয়েছে, এবং এখনকার অবস্থান, কিন্তু তিনটা প্রেক্ষাপট। 5ই আগস্টের পরে ওনার থাকার কথা না, অন্য সবাই চলে গেছে, উনিও চলে যাওয়ার কথা, কিন্তু ওই সময় ওনাকে বিদায় করেনি, যারা বিদায় করার কথা ছিল তারা বিদায় করেনি। তারপরে যখন একটা অংশ বিদায় করতে চেয়েছে, সরকারের বলেন কিংবা স্টেক হোল্ডারদের বলেন, অন্যরা চায়নি, তখন এক পর্যায়ে উনি থেকে গেছেন। এখন এসে উনি আবার আরেকটা কথা বলছেন। তো এইটা অনেকে বলছেন যে রাষ্ট্রপতির গোপনীয়তার শপথ ভঙ্গ করছেন, এইরকম কথাবার্তাও আসছে, নানা কিছু আসছে। শুধু সেইটা নয়, আমি মনে করি যে এইরকম একটা পর্যায়ে থেকে উনি হলো রাষ্ট্রের অভিভাবক, পদাধিকার বলে উনার পদে থেকে এখন উনার কথা নিয়ে এরকম বিতর্ক সৃষ্টি হতে পারে, এইরকম কথাবার্তা এখানে বললে রাষ্ট্রের জন্য এটা ক্ষতিকর।